আবারও জানাই গুড মর্নিং। আমরা সকালবেলা একটু দেখার চেষ্টা করি আমাদের জাতীয় দৈনিকগুলোর প্রথম পৃষ্ঠায় কোন বিষয়গুলো উঠে এসছে শিরোনামে, এবং আপনারা সকলেই আসলে বাসা থেকে বের হবেন, অফিসে যাবেন এবং সারাদিন যদি আপডেটেড থাকতে চান তাহলে আমাদেরও মনে হয় যে এই ব্যাপারটি একটু জেনে রাখলে সারাদিনের যেই আপডেট থাকার যে বিষয়টি সেটি একটু ভালো হয়। অনেকেরই আসলে অভ্যাস থাকে নিউজ পেপার পড়ার সকালবেলা, সেই বিষয়টিতে সহযোগিতা করার জন্যই আমাদের এই প্রয়াস। আমরা একটু দেখি নেই, শুরুতে আমাদের হাতে আছে প্রথম আলো, এবং প্রথম আলোর প্রথম পৃষ্ঠার একটি বড় অংশ জুড়ে আমরা যেটি দেখতে পাচ্ছি একটি ছবি, সেটি হচ্ছে হাওড় অঞ্চলের যেই বাঁধ অর্থাৎ কিশোরগঞ্জের মিঠামইনে সেই রাস্তাটির উপরে আমরা দেখতে পাচ্ছি যে ধান শুকাতে ব্যস্ত কৃষকরা, এবং এই বিষয়টি নিয়ে গত 1 থেকে 2 সপ্তাহ যাবৎ কিন্তু বেশ একটি দুর্যোগপূর্ণ অবস্থা আসলে, এবং বেশিরভাগ ফসল কিন্তু বলা হচ্ছে যে নষ্ট হয়ে গেছে। তো সেটি দিয়েই আসলে প্রথম আলো তাদের প্রথম পৃষ্ঠাটি সাজিয়েছে, এবং শিরোনাম যদি আমরা একটু লক্ষ্য করি, আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় নয়, দলের নেতাদের প্রধানমন্ত্রী। দর্শক, গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বিএনপির 3 সহযোগী সংগঠনের মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন, এবং সেইখানে তিনি এই বক্তব্যটি রাখেন। এরপর আমরা যদি দেখতে চাই আর কি শিরোনাম রয়েছে, রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওড়ের কৃষকেরা। গত কয়েকদিন ধরে আসলে ধারাবাহিকভাবে রোদের দেখা মিলছে হাওড় অঞ্চলে, এবং বেশিরভাগ ফসল আসলে প্রায় অনেকেই বলার চেষ্টা করছেন প্রায় 90% মতো ফসল হাওড় অঞ্চলে আসলে নষ্ট হয়ে গেছে, এবং কয়েকশো কোটি টাকার 600 কোটি টাকার মতো ক্ষতিও অলরেডি হয়ে গেছে, এবং 51,000 কৃষক প্রত্যক্ষভাবে এই ক্ষতির সম্মুখীন। টিকা সংকট ও হামে শিশু মৃত্যুর তদন্ত শুরু। দর্শক, আপনারা জানেন হামে যে শিশু মৃত্যুর ঘটনা সেটি কিন্তু প্রায় উদ্বেগজনক অবস্থায় এখন পর্যন্ত রয়েছে, এবং প্রায় 300-র অধিক শিশুর মৃত্যু কিন্তু এই হাম এবং হামের উপসর্গ নিয়ে হয়েছে। এরপর আমরা যদি একটু দেখতে চাই, ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র। ইরান এখনও কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে জবাব দেয়নি যুক্তরাষ্ট্রকে, যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই যুদ্ধকে আর বাড়ানোর চেষ্টা না করাই হচ্ছে, কিন্তু ইরান কিন্তু তার জায়গায় এখনও অনড় রয়েছে। এলোমেলো বোলিংয়ে দ্বিতীয় দিনটা পাকিস্তানের। বাংলাদেশ এবং পাকিস্তানের টেস্ট ম্যাচ চলছে মিরপুরে। মা ও 3 মেয়ে সহ 5 জনকে হত্যা, এই বিষয়টি দর্শক গতকাল গাজীপুরে পুরো সোশ্যাল মিডিয়াকে আসলে ওলটপালট করে রেখেছে, এবং যে ছবিগুলো সামনে এসেছে আসলে ভয়ানক। সেখানে দেখা গেছে মায়ের যে ছবিটি তাকে জানালার সাথে বেঁধে, এবং প্রাথমিকভাবে যেটি ধারণা করা হচ্ছে যেই স্বামী তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এবং মা সহ 3 জন সন্তান এবং তার যিনি শ্যালক তাকেও হত্যা করেছেন, এবং 2 জনকে আসলে আটক করা হয়েছে, যাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জামিন হয়, মুক্তি মেলে না, মামলার চক্করে আইভি। নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভিকে নিয়ে এই প্রতিবেদনটি করেছে প্রথম আলো। আমরা একটু পরবর্তী পত্রিকায় যেতে চাই, সমকাল আছে আমাদের হাতে। শুরুতে যেই শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, হামে মৃত্যুর পেছনে অবহেলা কিনা তদন্ত করছে সরকার, দলের কাছেও জবাবদিহি করবেন মন্ত্রীরা। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেছেন আসলে গতকাল। রাজশাহীতে মারা গেছে 79 জন শিশু। রাজশাহী কিন্তু হটস্পট আকারে প্রথম থেকেই আসলে উঠে এসছে, এবং রাজশাহীতে শুরুতে কিন্তু আপনার কোনো ভেন্টিলেশন সিস্টেম থেকে শুরু করে যে আইসিইউ ব্যবস্থা কিছুই ছিল না রাজশাহী মেডিকেল কলেজে। পরবর্তীতে সরকারের তরফ থেকে কিছু ভেন্টিলেশন সিস্টেমের ব্যবস্থা করা হয়। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত, যুদ্ধ বন্ধের চেষ্টায় অগ্রগতি কম। কয়েকদিনের বিক্ষিপ্ত হামলার পর হরমুজ প্রণালীর পরিস্থিতি শান্ত। গাজীপুরের কাপাসিয়া, এলোমেলো আসবাব কক্ষ জুড়ে পরিবারের 5 জনের লাশ। ফসল ডুবির পর ঋণের চক্রে হাওড়ে কৃষক। ডিমের বাজারে অস্থিরতা, এই বিষয়টি গত কয়েকদিন ধরে আলোচনায় আছে। গত 1 মাসে ডিমের যে দাম সেটি কিন্তু ডজনে প্রায় 30 টাকার মতো, অন্তত 30 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। একসাথে অন্যান্য নিত্য প্রয়োজনীয় চাল ডাল থেকে সবজি সেগুলোর দামও বেড়েছে, তবে ডিমের দাম বৃদ্ধির ব্যাপারটি আসলে এটি আশঙ্কাজনক। এরপর আমাদের হাতে আছে যুগান্তর। প্রধান যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, ঢাকায় অনলাইন প্রতারণা, এটিএম জালিয়াতি, মানব পাচার, বিদেশিদের অপরাধের জাল। এটি একটি অনুসন্ধানীমূলক প্রতিবেদন করেছে যুগান্তর।
এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার সীমান্ত নিয়ে নতুন উদ্বেগ উৎকণ্ঠা। গতকালও কিন্তু দর্শক প্রায় 10 জনকে মৌলভীবাজার সীমান্ত দিয়ে পুশিং করেছে ভারত, অর্থাৎ বিএসএফ। রুদ্ধদ্বার মত বিনিময় সভায় তারেক রহমান, স্থানীয় নির্বাচনের আগেই কোন্দল নিরসনের নির্দেশ। এবং আমরা যেই ছবিটি এখানে লক্ষ্য করছি, যুগান্তরে প্রথম পৃষ্ঠায় এসছে, এই ছবিটি হচ্ছে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসলে উৎসাহ দিয়েছেন। এর আগেও আমরা দেখেছি একটি গো কার্ট যে গাড়ি, সেটিও একজন কিশোর তিনি নিজের প্রচেষ্টায় সেই গাড়িটি তৈরি করেন এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার কার্যালয়ে ডেকে নিয়ে সেই গাড়িটিতেও উৎসাহ দিয়েছিলেন। গতকালও আমরা দেখেছি একজন একটি গাড়ি বানিয়েছেন, কলেজ ছাত্র, বিশেষ চাহিদা সম্পন্ন তিনি কলেজ ছাত্র, তার নিজের প্রচেষ্টায় তিনি একটি গাড়ি বানাতে সফল হয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সেই গাড়িতে চড়ে নিজে চড়ে সেই গাড়িকে উৎসাহ দিয়েছেন বা সেই কলেজ ছাত্রকে উৎসাহ দিয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু। বিজেপি বিরোধী কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আসলে এখন বিধানসভায় তথা যে সংসদটি, সেখানেও কিন্তু আর বিরোধী দলীয় নেতা হিসেবেও থাকতে পারছেন না, কেননা তিনি কিন্তু তার যেই এলাকা, তার যে নির্বাচনী এলাকা, সেখানেও কিন্তু হেরে গিয়েছেন এবং নতুন বিরোধী দলীয় নেতাও অলরেডি সেখানে সিলেক্ট করা হয়ে গেছে। এরপর আমরা যদি একটু নিচে দেখতে চাই, গৃহকর্তা ফোরকান পলাতক, মামলা কাপাসিয়ায় স্ত্রী 3 সন্তান সহ 5 জনকে গলা কেটে হত্যা। কসবা সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফের গুলিতে 2 জন বাংলাদেশি নিহত হয়েছেন এবং পতাকা বৈঠকের পর সেই মরদেহগুলো হস্তান্তরও করা হয়েছে। বিজেপি সেই লাশগুলো বা মরদেহগুলো আসলে রিসিভ করেছে। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় পত্রিকায় যেতে চাই। ইত্তেফাক আমাদের হাতে রয়েছে, সেখানে প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি, কাপাসিয়ায় স্ত্রী 3 সন্তান ও শ্যালককে গলা কেটে হত্যা, গলা কেটে খুন। পরিবার ব্যবস্থা দিন দিন হুমকির মুখে পড়ছে। স্থানীয় সরকার নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ, প্রধানমন্ত্রী। সবার আগে 2000 রানের ঘরে লিটন। এবং একই ছবি আমরা যুগান্তরের মতো ইত্তেফাকেও দেখতে পাচ্ছি। বিশেষ চাহিদা সম্পন্ন কলেজ ছাত্র, তার নাম হচ্ছে ওয়াকিমুল এবং তার উদ্ভাবিত এই বিশেষ স্মার্ট কারে চড়ে আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি উৎসাহ দিয়েছেন। হাম ও উপসর্গের মৃত্যু 350 ছাড়ালো। টিকার সংকট ও হামে শিশু মৃত্যুর ঘটনার তদন্ত শুরু, স্বাস্থ্য সচিব। সরকারের পক্ষ থেকে এই তদন্তটি শুরু হয়েছে যে হাম এবং এর উপসর্গে এতগুলো মৃত্যু কিভাবে ঘটল। হরমুজে ফের ইরানি ট্যাঙ্কারে হামলা, আরও মার্কিন যুদ্ধ বিমান মোতায়েন, যে কোনো সময় মার্কিন প্রস্তাবের জবাব দিতে পারে তেহরান। সেখানে এখনও আসলে হরমুজ প্রণালীতে মুখোমুখি অবস্থানে রয়েছে 2 পক্ষ, যদিও পর্দার অন্তরালে আলোচনা চলছে এবং আলোচনার যে বিষয়বস্তুগুলো মূলত আসলে উঠে আসছে আসলে খুব বেশি ভেরিফাই করার সুযোগ নেই। তবে মোটা দাগে যেটি বলা হচ্ছে যে তেহরান বা ইরানের যেই ইউরেনিয়াম মজুদ, সেটিকে কেন্দ্র করে আলোচনা বা নেগোসিয়েশন যেটি চলছে এবং ইরান আসলে খুব বেশি সেই ব্যাপারটি যে ইউরেনিয়াম মজুদের যে ব্যাপারটি, সেটিতে খুব একটা সাড়া দিচ্ছে না বলেই এমন খবর এখন পর্যন্ত আসছে, যদিও খুব বেশি আসলে নিশ্চিত হয়ে বলার সুযোগ নেই। আসছে 2026-27 অর্থ বছরের বাজেট, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ থাকছে 36,000 কোটি টাকা। ফ্যামিলি কার্ড প্রাপ্তরা অন্য ভাতা সুবিধা পাবেন না। কৃষি কার্ডের আওতায় আসছে 42 লাখ কৃষক। এরপর আমরা যদি পরের পত্রিকাটি দেখতে চাই, কালের কণ্ঠ আমাদের হাতে আছে। সংকটে ব্যবসা, চাপে ভোক্তা, সেখানে তারা একটি আমরা দেখতে পাচ্ছি চিত্র তুলে ধরেছে যে বিদ্যুতের দাম সেখানে রয়েছে, সুদের হার সেখানে রয়েছে, আসলে ব্যবসাকে কিভাবে, ব্যবসা বা বাণিজ্য কিভাবে আসলে ধুঁকছে সেই বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করেছে এই প্রতিবেদনে। পার্কে বসে মাদকের হাট, মাঠে শাড়ি দোকানপাট। ঢাকার 2 সিটি কর্পোরেশনের যে পার্ক এবং রাস্তাঘাট, সেটি নিয়ে তাদের এই প্রতিবেদনটি, বিশেষ প্রতিবেদন তারা করেছে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি তিস্তা সহ বহু উদ্যোগের বিরোধী ছিলেন মমতা। শৃঙ্গলা, হর্ষবর্ধন শৃঙ্গলা এটি বলেছেন এবং শপথ নিলেন শুভেন্দু। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় বিজেপি। আমরা যদি একটু পরের পত্রিকায় যেতে চাই, বাংলাদেশ প্রতিদিন আমাদের হাতে রয়েছে।
চরম হতাশায় ব্যবসায়ীরা। কালের কণ্ঠের মতো বাংলাদেশ প্রতিদিনেও আসলে প্রধান শিরোনামটি এটি, যে ব্যবসা বাণিজ্যে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা, কি কি সমস্যা সেখানে সৃষ্টি হচ্ছে, জ্বালানি থেকে শুরু করে সুদের হার থেকে শুরু করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধ্যায় শুরু। গতকাল দর্শক, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু তিনি কিন্তু শপথ নিয়েছেন এবং সেই শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ এবং বিজেপির যে কেন্দ্রীয় নেতারা তারাও কিন্তু উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের যুবক রাশিয়ায় ড্রোন হামলায় নিহত। জি, এটি আসলে আমরা গতকাল সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। দুঃখজনক একটি ব্যাপার। একটি যুদ্ধ শেষ, আরেকটি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান। ঝুলে যাচ্ছে যুদ্ধবিরতি। দর্শক, ইরান এবং যুক্তরাষ্ট্রের যেই যুদ্ধবিরতির আলোচনা, সেটি নিয়ে তাদের এই প্রতিবেদনটি। স্ত্রী সন্তানসহ 5 জনকে গলা কেটে হত্যা, নবজাতককে গলা কেটে হত্যা, গ্রেপ্তার মা বাবা। এটি কিন্তু অন্য একটি ঘটনা। এটি ঘটেছে বগুড়ায় এবং সৎ বাবা এবং মাকে আসলে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গ সংগঠনের কমিটি। মালয়েশিয়ায় নিখোঁজ বাংলাদেশির লাশ মিলল ডাম্পারে। আচ্ছা, আমার দেশটা আমরা একটু দেখে নিতে চাই। ফাঁসির রায় লেখা হয় আইন মন্ত্রণালয়ে। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার নিয়ে তাদের এই প্রতিবেদনটি তারা করেছে। আইন মন্ত্রণালয়ের রায় ট্রাইব্যুনালে শুধু পড়ে শোনায়, পুনর্বিচারের দাবি পরিবারের। এরপর আমরা যদি একটু এদিকে দেখি, সীমান্তে 2 বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ। এটি বেশ গুরুত্বের সাথেই উঠে এসছে আমার দেশে। ভারত প্রতিশ্রুতি দিয়েও সীমান্ত হত্যা বন্ধ করছে না। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে কিন্তু 2 জনকে গুলি করে হত্যা করে বিএসএফ এবং মরদেহগুলো ফেরতও দেওয়া হয়েছে। হাম ও উপসর্গে একদিনে মারা গেল আরও 9 শিশু, মৃত্যু ছাড়ল 350। গাজীপুরে 5 খুন, একে একে 3 সন্তান হত্যা করল মাদকাসক্ত বাবা। পুলিশ পদকের জন্য মনোনীত জুলাই অভ্যুত্থানে বিতর্কিতরা। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী, ইশতেহার বাস্তবায়নে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এবং মার্কিন গোয়েন্দার প্রতিবেদন, আড়ালে থেকে ইরানের রণকৌশল সাজাচ্ছেন সর্বোচ্চ নেতা মুস্তাবা। নিউ এজ আমাদের হাতে আছে, আমরা শেষ করে দেব। নিউ এজ আমরা একটু দেখে নিতে চাই। প্রথম পৃষ্ঠায় কি কি উঠে এসছে। মিজেলস টোল ফার হায়ার দেন অফিসিয়াল কাউন্ট, ডিজিএইচএস ব্লেমড ফর আন্ডার রিপোর্টিং ডেথস ইনফেকশনস। আসলে হামের যেই অফিসিয়াল বা আনুষ্ঠানিক যেই গণনা মৃত্যুর, সেটির থেকে আসলে ধারণা করা হচ্ছে যে আসলে সেই সংখ্যাটি আরও অনেক বেশি। এবং আমাদের দেশে যেটি হয় দর্শক, আসলে নিশ্চিতভাবে কতজন হাম আক্রান্ত হয়ে মারা গেছেন সেটি কিন্তু নিশ্চিত করার খুব বেশি সুযোগ নেই, কারণ টেস্টের সুযোগও কিন্তু আমাদের খুব বেশি নেই। এবং সেটি নিয়ে ডিজিএইচএস, যেটি ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস, তাদেরকে আসলে দোষারোপ করা হচ্ছে যে তারা আসলে খুব কম আকারে সেটিকে তুলে এনেছে, বা যেই হারে মৃত্যু হয়েছে, যেই সংখ্যায় মৃত্যু হয়েছে, সবগুলো আসলে ঠিকভাবে সঠিক সংখ্যায় উঠে আসেনি। এবং হামের উপসর্গ নিয়েও কিন্তু আমরা দেখেছি যে প্রায় অনেক মৃত্যু কিন্তু হয়ে গেছে। এবং এটি নিয়ে সরকারি তদন্ত শুরু হয়েছে, দেখা যাক কোন ব্যাপারগুলো উঠে আসে সেখানে। ইরান কিপস ইউএস ওয়েটিং ফর রেসপন্স অন ডিল, ইসরায়েল কিলস 8 ইন লেবানন। আসলে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে এখনও অপেক্ষায় রেখেছে, সেই ব্যাপারটি উঠে এসছে। আলোচনার আসলে খুব বেশি অগ্রগতি খুব একটা হয়নি। এবং ইসরায়েল ইতিমধ্যে কিন্তু আরও 8 জনকে লেবাননে হত্যা করেছে। এবং সেখানে কিন্তু ইসরায়েল আসলে তাদের যে আগ্রাসন লেবাননে, সেটি কিন্তু চালিয়েই যাচ্ছে। বিএসএফ কিলস 2 বাংলাদেশিস ইন কসবা বর্ডার, যেটি আমরা একটু আগেও বলছিলাম। কসবা সীমান্তে 2 বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। 5 থ্রোট স্লিট বডিজ ফাউন্ড অ্যাট গাজীপুর হাউস। 2 ডিটেইনড ফর ইন্টারোগেশন, 2 জনকে আটক করা হয়েছে। গতকাল গাজীপুরে যে 5 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেটিকে নিয়ে এই প্রতিবেদন। এবং আমরা যদি একটু এদিকে দেখতে চাই, বিএনপি গ্রাসরুটস সিক সোশ্যাল সেফটি ডেভ স্টেপস এগেনস্ট করাপশন। গতকাল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে বিএনপির যে 3 সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা বসছিলেন। তারা আসলে কি কি দাবি দেওয়া পেশ করেছেন সেটি এখানে উঠে এসছে। এবং তারা যেটি বলেছেন যে সামাজিক নিরাপত্তার বিভিন্ন প্রকল্প নেয়ার জন্য এবং দুর্নীতির বিরুদ্ধে তারা কিন্তু সরকারকে আহ্বান জানিয়েছেন যে এই স্টেপগুলো নেওয়ার জন্য। এবং
এইখানে আমরা যেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি নিউ এজে বড় আকারে, এটি আসলে হৃদয় বিদারক একটি ছবি। আপনি দেখতে পাচ্ছেন এখানে 19 দিন বয়সী একটি শিশু বাচ্চা, সে কিন্তু হামে আক্রান্ত, এবং নারায়ণগঞ্জে এই ছবিটি। এবং এই ছবিটি আমরা দর্শক আসলে সারা বাংলাদেশের চিত্র গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি। যদিও টিকা কার্যক্রম চলছে, কিন্তু টিকা কিন্তু কাজ করতেও প্রায় 3 মাসের মতো বা 3 সপ্তাহের মতো সময় লাগে, প্রায় যেটিকে 1 মাস ধরা যায়। তো আমরা আসলে আশা করব যে এই পরিস্থিতি আসলে দ্রুতই একটি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। আমাদের সকলের ঘরেই শিশুরা রয়েছে, এই দৃশ্যগুলো আসলে সহ্য করা কঠিন। তো দর্শক, আমাদের হাতে যে জাতীয় দৈনিকগুলো ছিল, আমরা এই বিষয়গুলোই আমরা দেখতে পেলাম। সেখানে যুক্তরাষ্ট্র এবং ইরানের যে চলমান আলোচনা এবং প্রধানমন্ত্রীর গতকালকের যেই আলোচনা সভাটি ছিল, মোটা দাগে এই বিষয়গুলো উঠে এসছে মোটামুটি সবগুলো পত্রিকায়। আমরা আবারও ফেরত যেতে চাই আমাদের প্রাইম সেটে। অসংখ্য ধন্যবাদ ফারদিন, আপনি সকাল সকাল পত্রপত্রিকার খবরাখবরগুলো আমাদেরকে জানাচ্ছিলেন।